ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরো জানাতে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। নির্বাচনী আসন পুনর্বিন্যাসে কি সংকট তৈরি হয়েছে সেখানে জানাবেন এবং সড়ক অবরোধ করায় যানজট পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? মুক্তি বেলা 11:15 থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দরা বাস স্ট্যান্ড মোড়ে এই ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যুক্ত হয়েছেন। বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দদেরকে আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে দেখেছি। তাদের অর্থাৎ এই যে স্থানীয়দের যে দাবি, অর্থাৎ তাদের এই বিজয়নগর উপজেলাটি কিন্তু ব্রাহ্মণবাড়ির 3 আসনের অন্তর্গত এবং এটি আসলে এখানে এই উপজেলা অন্তত 3টি ইউনিয়ন, অর্থাৎ বুধন্তি, হরসপুর, চান্দরা, এই 3টি ইউনিয়নকে ভাগ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন অর্থাৎ সরাল আশুগঞ্জের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে এবং এটির প্রতিবাদ আসলে গেল কয়েকদিন ধরে কিন্তু টানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। এবং মুক্তি আজকে বেলা 11:15 থেকে এই অবরোধ কর্মসূচি এবং এই বিক্ষোভ সমাবেশের কারণে কিন্তু মহাসড়কের 2 প্রান্তে, অর্থাৎ এই যে চান্দরা বাস স্ট্যান্ডের যে 2 প্রান্তে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে এবং এই যানজটটি পশ্চিম দিক থেকে কিন্তু একেবারে সরাইল বিশ্বর মোড় পর্যন্ত পৌঁছেছে। এছাড়া আমার পেছন দিক অর্থাৎ পূর্ব দিকের যে যানজট সেটি কিন্তু একেবারেই মাধবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে পৌঁছেছে বলে আমরা এখানকার যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি দল এখানে আসতে দেখেছি। তারা আসলে চেষ্টা করছেন এই অবরোধকারীদেরকে আসলে এখান থেকে বুঝিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে এই মহাসড়কের জন্য যান চলাচলটি স্বাভাবিক করা যায় সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে আসলে এখানে একটি মহাসড়কে কিন্তু একটি ট্রাক একেবারেই বাঁকা করে এখানে ফেলে রাখা হয়েছিল প্রতিবন্ধকতা করার জন্য এবং সেই ট্রাকটিকে কিন্তু সেনা সদস্যরা এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু মহাসড়কে যে অবরোধ সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি। এখানকার যিনি আসলে যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের যিনি আহ্বায়ক ইমাম হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে তাদেরকে এই যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন থেকে এই বিজয়নগর 3টি ইউনিয়নকে ভাগ করে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত, সেটি আসলে বাতিল করা না হলে কিন্তু এই যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং তারা বলছেন যে আসলে প্রশাসনের তরফ থেকে যদি কোনো ধরনের আশ্বাস তাদেরকে এখানে না দেওয়া হয় সেক্ষেত্রে তাদের এই কর্মসূচি কিন্তু আরো দীর্ঘ সময় পর্যন্ত তারা চালাবেন এবং সেই ক্ষেত্রে আসলে এই যে 2 পারে যে যানবাহনের যে যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো তীব্র হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তো মুক্তি, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানকার যে অবরোধ কর্মসূচি সে সংক্রান্ত সবশেষ তথ্য।